যাচ্ছি লাস্ট এই স্যাটারডেতে মেবি অপারেশন বলছি, স্যাটারডেতে তোমার এই আছে কি বলে কিছু টেস্ট, মানে যে টেস্টের পরেই আমার ডেটটা ডিসাইড হবে অপারেশনের। তো সে কারণে একটু ব্যস্ত ছিলাম, আর প্লাস শরীরটা প্রচন্ড অসুস্থ ছিল, সে কারণে আর ব্লগ করতে পারিনি। হোয়াটস আপ মাই ফ্যামিলি, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজছে 7টা আর আমি রান্না করতে যাব। মাঝখানে একটা মিনি ব্লগ শ্যুট করেছিলাম, তারপরে আর কোনো ব্লগ করিনি। ভেবেছিলাম মিনি ব্লগই ছাড়বো, শ্যুটও করেছিলাম, বাট ঠিক আমার মনের মতো হয়নি, তাই ব্লগ ছাড়িনি। আর মাঝখানে কিছুটা গ্যাপ হয়ে গেছে, বিকজ আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মানে এখন বলার পরে হয়তো বুঝতে পারবে যে আমি মানে এত শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল মারাত্মকভাবে, সে কারণে মানে যা ভাবে মানে যা তা অবস্থা তার। আর আজকে সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যে না, রাতের ডিনারে সকাল রাত্রে কখনো মিলেমিশে মা আর আমি রান্নাবান্না করছি। মানে আগে যেরকম মা পুরোপুরি সমস্ত কিচেনের ডিপার্টমেন্টে ছিল, বাট এখন মাকে বলেছি যে তুমি কম করবে, মানে কোনো মানে যখন আমি ধরো পাচ্ছি না, আমার শরীর খারাপ, তখন আদারওয়াইজ আমি ম্যাক্সিমামটা হ্যান্ডেল করবো। তো যাই হোক, এখন মা আর আমি দুজন মিলেই মিলেমিশে রান্নাবান্না করছি। তো রাত্রে আজকে আমি ডিনার করবো, ডিনারে বানাবো সোয়া পরাঠা। রাত্রিবেলা আমরা রুটি খাই, তো ভাবলাম রুটি সবসময় একঘেয়ে, রুটির সাথে তরকারি। তো আজকে আমি আবার এইসব একটু ভালোবাসি, সোয়া পরাঠা, তারপরে মেথি পরাঠা, পালং পরাঠা, তো এইসবই বানাচ্ছি। মানে আমি কিচেনে ঢোকা মানেই এরকম খাবার দাবারই হয়, রান্নাবান্না। তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পারি না, বিকজ আমি ব্লগ করতে পারি না, সেক্ষেত্রে শেয়ার করতে পারি না, সেই কারণে শেয়ার করতে পারি না। তো ভাবলাম আজকে ব্লগ করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো অলরেডি আমি সোয়া পরোটা বানানোর জন্য যা যা দরকার লাগে মোটামুটি নিয়ে বসে গেছি। এখানে আছে সয়াবিন, এখানে আমি লঙ্কা, ধনে পাতা আর গিঙ্গার কেটে নিয়েছি। কি আছে, পেঁয়াজ দেবো। এইগুলো করতে করতে আমার মনে হলো যে আমি ব্লগ করবো, বিকজ অনেকদিন ব্লগ করা হয় না, আর একঘেয়ে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তো সে কারণে মানে তোমরাও একঘেয়ে লাগে আর আমারও একঘেয়ে আমি দেখাতেও ভালো লাগে না। তো আজকে একটু অন্যরকম ছিল, তো তাই ভাবলাম শেয়ার করি। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি, মা দিদামাকেও নেই, বিকজ ফাঁকা। দিদামারও খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তো মাকে নিয়ে বললাম যে দিদামাকে ডক্টর দেখিয়ে নিয়ে আসো, তো মা দিদামাকে নিয়ে গেছে। আর আমি এখানে রাতের ডিনারটা এখন বানাবো। আর বানাবো মানে এখন জাস্ট সব কিছু রেডি করে রেখে দেবো, ময়দাটাকে মেখে রেখে দেবো, আটাটাকে, তারপরে একটু স্টাফিংটা রেডি করে রেখে দেবো। আর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি না করছি। তো রাত্রিবেলা অভিষেক আসার ঠিক 1-1.5 ঘন্টা আগে মানে যখন খাবো তার 1-1.5 ঘন্টা আগে ভাজা স্টার্ট করবো, দেন ভেজে খেয়ে নেবো। আমি একটা মুভি দেখছিলাম বিকেলবেলা থেকে, দিদামার টিভি দেখছিল, তার আগে একটা মুভি দেখছিলাম, মিনি জি5-এ দেখলাম দিয়েছে, আমার দেখার ছিল মুভিটা। তো সিনেমা হলে গিয়ে তো খুব একটা এখন মুভি দেখা হয়ই না, তাই জন্য আমি টিভিতে দেখছিলাম। আর এখন মুভি দেখতেই এটা বানাবো। নতুন করে যেটা অ্যাড করবো মনে করেছি সেটা হলো টমেটো। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, দেন সবগুলোকে একসাথে মিক্সড করবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। হালকা তেল দিয়ে নিলাম। শোনো, কড়াইটা দেখে কিন্তু প্লিজ ভুলভাল কিছু মাইন্ড করো না। কড়াই রেখে নিয়ে কিন্তু কোনো জাজমেন্ট হবে না। আমার ঘরে ভালো কড়াই রয়েছে, বাট আই এম ইউজিং দিস বিকজ আই এম কমফোর্টেবল উইথ দিস প্যান। ওকে 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 এখানে সব মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিলাম গার্লিক, জিঞ্জার whatever else, অনিয়ন, চিলি। এবার এটা একটুখানি নাড়িয়ে চালিয়ে নেব। টমেটো, এবার এর মধ্যে মশলাগুলো দেব। জিরে, ধনিয়া পাউডার,
টার্মারিক, লঙ্কার গুঁড়ো, নুন, মশলাগুলো এবার সব ভালো করে একটুখানি ফ্রাই করে নেবো। আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হলো দেখো এখানে না একটু ব্যাপারটা একটু জল জল হয়ে গেছে, বাট ভুলটা এটাই করেছিলাম যে সয়াবিনটাকে না একদম চিপড়ে নিইনি, মানে জলটাকেও আমি মিক্সড করে নিয়েছি। ওইটাকে এর মধ্যে দিয়ে একটু ব্যাপারটাকে টেলে নেব, তাহলে কি হবে ব্যাপারটা ড্রাই হয়ে যাবে আর ভেতরে স্টাফ করতে অসুবিধা হবে না। গাইজ স্টাফিংটা মোটামুটি কিন্তু ড্রাই হয়ে এসছে। আলুর পরোটায় যেরকম হয় না স্টাফিংটা, ঠিক ওরকমই হয়েছে। যেহেতু আলু দেওয়া আছে তো সে কারণে একটু জাস্ট প্রচণ্ড ময়েশ্চারটা একটু বেশি হয়ে গেছে, বাট হোপফুলি এটা দিয়ে রুটি মধ্যে ভালোই স্টাফ দেওয়া যাবে। তো এখন আটাটা মেখে নেবো। গাইজ তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হলো আটা মাখার সময় বা আটা বা ময়দা যাই নাও, এটার মধ্যে আরেকটু যদি টেস্ট বানাতে লাগে সেক্ষেত্রে যেটা করতে হবে, নুন আর তেল তো আমরা দেবই, বাট তার সাথে সাথে আজওয়ান, আমচুর পাউডার, গোটা জিরে আর কাস্তুরি মেথি দিয়ে যদি আটাটাকে মাখো বা ময়দাটাকে মাখো, দেন ওটার মধ্যে পুরটা ভরো, দেন আরো বেশি টেস্টি হবে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। তাড়াতাড়ি চলে এসছে আজকে অনেকদিন পরে তাড়াতাড়ি বাড়িতে এলাম। তো ওটিটিতে কিছু বই দেখার জন্য চেষ্টা করছিলাম, তো দেখা যাক প্রাইম বা হটস্টার কোথায় কি পাওয়া যায়। নতুন একটু বই সার্চ করছি, আজকে একটু তাড়াতাড়ি এসেছি, ভাবলাম একটু বসে একটু মুভি দেখি, কোনো ভালো হিন্দি মুভি। হাত থেকে বাড়াও, তাড়াতাড়ি এসছে। আমি এক্সপেক্ট করলাম যদি তাড়াতাড়ি আসে, ভাবি আর কি যে কিছু খাওয়া দাওয়া নিয়ে আসবে সন্ধ্যেবেলা, বাট সেটা আসেনি, খালি হাতে এসছে, খালি হাতে। মারাও কেউ নেই এখনো, ডাক্তার দেখিয়ে মারাও এখনো ফেরেনি, অনেকক্ষণ হয়ে গেছে। মুভি দেখাটা স্টার্ট করি, তো দেখি কোন, এখনো দেখা স্টার্ট হতে অনেক টাইম আছে, মানে দেখি কোন বইটা দেখা যায়। এটা দেখতে দেখতে 1 ঘন্টা কেটে যাবে, আমি জানি। আমি বই বাঁচতে পারি না, মানে দেখি সব কোন ফিল্ম চলছে। এইটা মানে খেতে বসে খাওয়া স্টার্ট করে আমরা উঠে যাই, ও তখনও সার্চ করে যাচ্ছে যে কোন মুভিটা দেখা যায়। মানে মাঝে মাঝে বিরক্তি মানে চিল্লিয়ে দিই, কতক্ষণ ধরে সার্চ করে। আমি তোমাদের টাইম করে দিই, যেমন কটা বাজে, 8টা 8:30 বাজে, 8টা বাজে, তো 8:30টার আগে বই সার্চ করতে পারবে না। আলটিমেটলি সার্চও করে কিছু বের করতে পারবে না, বই দেখতেও পাবো না, তারপরে টেকনিক্যাল গুরুজি ফুরুজি এইসব দেখতে শুরু করে দেবে। ঠিক আছে চলো। মায়েরাও চলে এসছে আর এখানে চাও বসিয়ে দিয়েছি, একবারে বেশি করে বসিয়েছিলাম, জানি মায়েরা চলে আসবে, তো সেখানে এখানে চাও হচ্ছে। আর আমার দিকে আটা ফাটা মাখা হয়ে গেছে, শুধু গুড় বানিয়ে রাত্রিবেলা ভাজবো। এখন চা খাওয়া সবাই মিলে বসে আর একটু আড্ডা দেবো। বাই দ্য ওয়ে মুভি চালিয়েছে ফাইনালি, আজকে তাড়াতাড়ি মুভিটা মানে ডিসাইড করতে পেরেছে। ফ্যান্টামই মনে হয়, ফ্যান্টাম না, ফ্যান্টাম দেখছি, ফ্যান্টাম। নটা বাজতে যায়, করে নিচ্ছি, পাঁচটা বাজতে মোটামুটি 10টা বেজে যাবে, তো ডিনারের টাইম হয়ে যাবে। আর এই যে স্টাফিংটা একটু ভালো করে মানে আর কি করেছি, ফ্রাই করেছি, করে করে ভালো করে মোটামুটি হালকা একটু ড্রাইনেস এসছে, না মানে প্রথমে যখন আমি লেদ লেদ করছি ওটা নেই, তো স্টাফিংটা ভরে দেন ভাজবো। রেডি হয়ে গেছে এখানে। আর হ্যাঁ
ডিনারে পায়েসও আছে। কেমন আছে? ভালো হয়েছে। ডিনারের মধ্যে যে পাউডার ছিল সেটা তো খাওয়া হয়ে গেছে। মা পৌষ সংক্রান্তির দিন পায়েস বানিয়েছিল, বাট পায়েসটা কোনোভাবে একটু লেগে গেছিলো নিচ থেকে। তো অনেকদিন ধরে পায়েসটা চলছে, খাওয়া দাওয়া চলছে। বাট এই একবারই পায়েস ছিল, এতদিন ধরে কারোর রুচ ছিল না। মা খাচ্ছিল আর দিদামা খাচ্ছিল, ব্যাস মাই খাচ্ছিল। আজকে ফাইনালি পায়েসের বাড়িটা শেষ হচ্ছে। যেটি মা শেষ করি তাও খেয়ে নিই। ডিনার কমপ্লিট। আমরা এখন মুভিটা দেখছি। ফ্যান্টামটা একদম লাস্টের দিকে, একদম সিরিয়াস মোমেন্টে মুভিটা দেখি, তারপরে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছি, আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে আজকে। ঘুমা থেকে মারা শুয়ে পড়েছে, আর আমরাও শুয়ে পড়েছি, খুব ঘুম পেয়েছে। ঘুমাবে না এখন 1 ঘন্টা ধরে সাথে বক বক করবো, তারপরে তো ঘুমাবো। চলো গাইস, গুড নাইট। দেখা হচ্ছে নতুন আবার একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। বাই।